এই ২ দিনের দুনিয়ায় আমরা ২০ দিনের স্বপ্ন দেখে বসে থাকি, তাই না? অথচ জানিই না আমরা ২০ দিন বাঁচবো কিনা। এই সংক্ষিপ্ত জীবন নিয়ে আমাদের কত অহংকার, কত স্বপ্ন, কত আশা, তাই না? অথচ আজকে মরে গেলে কালকে ২ দিন। কালকে একটা বাইক রাইডারের ছবি দেখেছিলাম যে নাকি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তো দেখে অনেক খারাপ লাগলো। একদম বাচ্চা একটা ছেলে ছিল। সেই ছোট্ট একটা ছেলের জীবনে হয়তো অনেক স্বপ্ন ছিল। সেও হয়তো স্বপ্ন দেখতো জীবনে অনেক বড় হবে, অনেক কিছু করবে। কিন্তু দেখেন সে আজকে কোথায় চলে গেছে। আমরা আসলে আশেপাশে এত মৃত্যু দেখেও মৃত্যুকে আর ভয় করি না। ভাবি যে মৃত্যু মনে হয় অনেক দূরে। আমরা সবাই কিন্তু একই মাটির তৈরি। কিন্তু দুনিয়াতে আসার পর কারো কম টাকা, কারো বেশি টাকা, অথচ এটার জন্য কত অহংকার, তাই না? স্ট্যাটাস মিলিয়ে চলা। আবার আমরা কিন্তু সবাই এক মাটিতেই চলে যাব। আবার কিয়ামতের মাঠে ঠিক একই ভাবে সবাই একসাথে মিলিত হব। এত কিছু জানা বুঝার পরও কিছু মানুষের মধ্যে চোখের পার্থক্য, দেখার পার্থক্য থেকেই যায়। আচ্ছা, সারাদিন পরে রাতের বেলা কি কখনো ভেবে দেখেছেন যে আজকে কয়টা ভালো কাজ করেছি, কয়টা খারাপ কাজ করেছি? আমার মনে হয় সবারই ভাবা উচিত। রাতের বেলা একটা লিস্ট করা উচিত। প্রতিদিনে একটা করে ভালো কাজ আমাদের সারাদিনে রাখা উচিত। তারপরে আস্তে আস্তে করে একটা একটা করে ভালো কাজ করতে করতে ভালো কাজ বেড়েই যাবে। আমরা আসলে মানুষ হয়েও সত্যিকারে মানুষ হতে পারিনি। মানুষ হয়েও আমরা মানুষকেই তুচ্ছ তাচ্ছিল্য করে দেখি। আসলে তো এটা ঠিক না, তাই না? প্রত্যেকটা মানুষের মধ্যে মায়া, মহব্বত, ভালোবাসা এগুলো তো থাকা উচিত। নইলে একটা মানুষ আর পশু পাখির মধ্যে পার্থক্য কিভাবে হবে বলেন তো? কিন্তু দেখেন আমাদের কিন্তু মানুষের জন্য এত মায়া লাগে না যতটুকু পশু পাখির জন্য লাগে। পৃথিবীতে অনেক মানুষই আছে যারা অনেক দরিদ্র, যারা এখনো খেতে পারতেছে না, খাবার নাই, কিন্তু তাদেরকে দান করার মন মানসিকতা আমাদের নাই। আল্লাহ তাআলা কিন্তু বলে দিচ্ছেন মানুষ হয়ে মানুষকে সবার আগে ভালোবাসতে। মানুষই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ যাকে ভালোবাসতে হবে। যে মানুষ মানুষ হয়েও মানুষের জন্য ভালোবাসা নেই, তার মতো নিষ্ঠুর মানুষ দুনিয়াতে আর একটাও নাই। সাদা কালো, ধনী গরিব কতই না অহংকার, তাই না? আচ্ছা, মরার পরে সাদা বলে কি আপনি জান্নাতে থাকবেন, আর কালো বলে সে কি জাহান্নামে থাকবে? সেটা তো না, তাই না? তাহলে আপনাদের কিসের এত অহংকার? সবাই আমরা এক মাটিতে থাকবো, একসাথেই থাকবো। যদি কখনো কোনো ভালো কাজ করে যাই দুনিয়াতে, মানুষকে ভালোবেসে কোনো উপকার করে যাই, তাহলে অবশ্যই তা আল্লাহ আমাদেরকে প্রতিদান দিবেন আখিরাতে। দুনিয়াতে আমাদের এমন কিছু ভালো কাজ করে রাখা উচিত মানুষের জন্য, যেন মানুষ আমাদের জন্য দোয়া করে, আমাদেরকে ভালোবাসে, আর মরে গেলে আমাদেরকে নিয়ে আফসোস করে। কিছু কিছু মানুষ তো কথা শুনে নিজেকে অনেক বড় মনে করে, আর চুপ করে যে সহ্য করে তাকে অন্যায়কারী মনে করে। হতে পারে সেই মানুষটা আল্লাহ তাআলার ভয়ে আপনাকে কিছু বলে না। আমার বাবা সবসময় একটা কথাই বলতো, দুঃখ সহ্য করে আসা ভালো, দুঃখ দিয়ে আসা কখনোই ভালো না। যে সহ্যকারী সে আল্লাহ তাআলার কাছ থেকে দুনিয়াতেও আখিরাতে ২ দুনিয়ায় পাবে, আর যে অত্যাচার করলো সে ২ দুনিয়ায় হারালো। এই দুনিয়াতে কিছু আজব মানুষ আছে যারা নিজের কষ্টকে আল্লাহ তাআলা পরীক্ষা মনে করে, আর অন্যের কষ্টকে আল্লাহ তাআলার শাস্তি মনে করে। কার জীবনে কি চলছে আর কেন এটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। একটা কথা কি জানেন, মানুষকে কষ্ট দেওয়ার আগে অনেকবার চিন্তা করা উচিত যে আমার কোনো কথায় একটা মানুষ যেন কষ্ট না পায়, কারণ সবার আগে আমার আল্লাহ তাআলার কাছে সেই কষ্টটা পৌঁছায়। বান্দার কষ্টতে আল্লাহ তাআলা কষ্ট পায়, আল্লাহ তাআলা নারাজ হয়।